থিঙ্ক নিয়ে যাই সবসময় যে মারা বলটা মেরে দিব। যত সহজে শামীম পাটোয়ারি কথাগুলো বললেন প্রেস কনফারেন্সে, আনকনভেনশনাল শটগুলোও তিনি খেলতে পারেন ততটাই অনায়াসে। প্রয়োগ ঠিকমতো হলে শামীমের ইম্প্যাক্ট কতখানি সেটা সবশেষ ম্যাচেও তিনি বুঝিয়েছেন আরও একবার। সাগরিকার বৃষ্টি বাধায় দ্বিতীয় ম্যাচে সেই সুযোগ পাননি। মিরপুরে এবার তৃতীয় টি-20 হয়ে গেছে সিরিজ নির্ধারণী। সেখানে শামীম মুখিয়ে আছেন আবারও নিজের ধামাকা দেখাতে, মুখিয়ে আছে পুরো বাংলাদেশ দল। নিউজিল্যান্ডকে কোনো ছাড় নয়। সিরিজ হারাতে বাংলাদেশ কি উইনিং কম্বিনেশন বজায় রাখবে শেষ ম্যাচেও, নাকি কন্ডিশন বিবেচনায় পরিবর্তন আসবে একাদশে? মিরপুরে কয়েকদিনের বৃষ্টি, লম্বা সময় কাভারের নিচে থাকা ময়েশ্চার সমৃদ্ধ উইকেটে আব্দুল গাফফার সাকলাইনের পেস ভ্যারিয়েশন দারুণ কার্যকর হতে পারে। এই পেস বোলিং অলরাউন্ডারের অভিষেক কি এবার হয়েই যাবে, কিংবা স্পিন বিভাগে নাসুমের আগমনের কোনো সুযোগ কি থাকছে? দেখা যাক পরের ভাগে। টাইগারদের টপ 7 নিয়ে আলোচনার প্রয়োজন বা সুযোগ কোনোটাই থাকার কথা নয় এই মুহূর্তে। ভাইস ক্যাপ্টেন সাইফ হাসান, তানজিদ তামিম আর ক্যাপ্টেন লিটন দাস টপ অর্ডারে। 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে পারভেজ ইমন খেলেছিলেন গত ম্যাচে। শেষ ম্যাচেও এই ছবির পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি। তবে দল ও পরিস্থিতির চাওয়া অনুযায়ী হৃদয় ও ইমন নিজেদের মধ্যে জায়গা অদল বদল করতেও পারেন। 6 নম্বর জায়গাটা শামীমের নামেই লেখা থাকুক। ফিনিশিংয়ের কাজে নিজের স্টাইলে তিনি সফল হতে থাকুক। বাংলাদেশ দল এর ব্যতিক্রম কেনই বা চাইবে? শেখ মেহেদী হাসান ব্যাটার হিসেবে নিজের সামর্থ্য এখনও দেখাতে পারেননি আন্তর্জাতিকে, তবে 7 নম্বরে তারই থাকার কথা। দলে জেনুইন এবং ইম্প্যাক্ট রাখার মতো অফ স্পিনার তো তিনি। 8 নম্বরেও রিশাদ হোসেনেরই থাকার কথা। সেক্ষেত্রে শেষ ম্যাচে একাদশে দেখা যাচ্ছে না নাসুম আহমেদের জায়গা। পেস বিভাগে তানজিম সাকিব আর শরীফুল ইসলাম দলের ভ্যালুয়েবল অ্যাসেট। শেষ ম্যাচে তাদের উপর দল তাকিয়ে থাকবে আরও একবার। প্রথম ম্যাচে সুযোগ পেয়ে রিপন মণ্ডলের বোলিংও মন্দ হয়নি। ডেথ ওভারে তার ইয়র্কার বোলিংও নজর কেড়েছে। তবে মিরপুরে বৃষ্টিমুখর কন্ডিশন বিবেচনায় যদি স্যাকলাইনকে ম্যানেজমেন্ট খেলাতে চায়, তাহলে নবাগত রিপনের জায়গাতেই তাকে খেলাতে পারে। সম্ভাবনা তেমনও আছে। দিন শেষে শনিবারের আবহাওয়া, পরিস্থিতি আর উইকেটের চরিত্র কেমন হতে পারে সেই অনুমানের ওপর সবার ইনক্লুশন বা এক্সক্লুশন নির্ভর করবে। আর এই একই কথা খাটে আরেক পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের ক্ষেত্রেও। তবে সার্বিক দিক বিবেচনায় সাইফুদ্দিনের খেলার সম্ভাবনা সবচেয়ে কম দেখা যাচ্ছে। শনিবার দুপুর 2টায় রাজধানীর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ জেতার মিশনে মাঠে নামছে বাংলাদেশ। তবে যদি পরাজয় জোটে শেষ পর্যন্ত, তাহলে এক সমতায় সিরিজটা শেষ হবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।